সবাই কেমন আছো? দেখো নতুন একটা ব্লগে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি। তোমরা তো সবাই দেখলে যে আমি বার্নপুর পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়িতে। তো বাড়িটা ঘুরে তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি আর কি। তো নেক্সট টাইম যখন যাব তখন নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো এটা হচ্ছে উঠোন। এখানে দেখো একটা বিড়াল এসছে। এগুলো সবই আমার শ্বশুরমশাইয়ের পোষা মিন্স বাড়িতে কেউই থাকে না, আসে উনি খাবার দেয়, খায়, এই আর কি। কুকুর আসে, বিড়াল আসে, বিভিন্ন পাখি আসে ছাদে, তো উনি খাবার দেন আর কি। তো দেখো এখন আমার মেয়ে গেছে, মেয়ে তো বিড়াল মানে মেয়ে হচ্ছে সমস্ত প্রাণীদেরকেই ওর খুবই ভালো লাগে, খুব ভালোবাসে ও। তো এতক্ষণ ও মাংস খাওয়া হলো, বিড়ালটার ভাত খাওয়া হলো, এরপরে মেয়ে বায়না করেছে ওকে বিস্কুট দেবে, তাই দেখো বিস্কুট খাচ্ছে বসে বসে। তো ওইখানটা কুঁয়ো পাট ছিল, ওখানে দাঁড়িয়ে বিস্কুট খাওয়াচ্ছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, মানে কি বলো তো, আলাদাই মজার লেভেল আর কি। এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করেছি, করে আমার বর বললো চলো বিকেলে একটু পার্ক ঘুরে আসি। তো সেই আমরা দেখো এখন পার্কে যাব। আর এইখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বিড়াল বসে আছে। বিড়ালটা কিন্তু মোটেই ছোট না, ও হচ্ছে হুলো বিড়াল। তো ওরা ঝগড়া করছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম, তো ফটো তুলেছিলাম। তো পার্কে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে পার্কটা মোটামুটি কাছে, একটা টোটো করে আমরা চলে এসেছিলাম সবাই মিলে। এই দিনগুলো খুবই ভালো লাগে যে সবাই মিলে মজা করব, খাওয়া দাওয়া করব, ঘুরবো। গিয়েছিলাম খুবই কম দিনের জন্যে, তাই জন্যে বেশি দিন ওখানে থাকতে পারিনি, তাই জন্যে যে কটা দিন ছিলাম সে কটা দিন জুটি মজা করেছি এই আর কি। তো সকালে বেরিয়েছিলাম এখান থেকে, ওখানে পৌঁছেছি প্রায় দুপুরে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পার্কের উদ্দেশ্যে। দেখো সবাই যাচ্ছে, কি প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপরে। মানে সোয়েটার, টুপি, শাল সব নিয়েও মনে হচ্ছে যেন কম। কত গাড়ি তোমরা নিজের চোখেই দেখলে। এই পার্কটা খুবই আসলে ফেমাস পার্ক আজকে বার্নপুরের। আর এদিকে দেখো এখানে ফুচকার ঠেলা বসেছে। আমি ঢোকার সময়তেই বলেছিলাম যে বেরিয়ে কিন্তু আমি ফুচকা খাবোই। তো ওখানে বেলুনও বসেছে, আমার মেয়ে বলছিল মা বেলুন আনলাম, ঠিক আছে তুমি পার্কটাকে ঘুরে এসো তারপর বেলুন কিনে দেবো। তো এই হচ্ছে পার্কের বাইরের লুকটা, এটা হচ্ছে গেট। এখানে মারা দাঁড়িয়ে রয়েছে, আমার বর গেছে টিকিট কাটতে। তো আর এনার নামেই পার্কটা তৈরি, মানে ইনি পার্কটা বানিয়েছিলেন, ফাউন্ডার অফ দ্য পার্ক, FWA লা মেয়ার, লা মেয়ার। তো সেই থেকে এই পার্কটার নাম হচ্ছে লা মেয়ার পার্ক। তো আমরা দেখো পার্কে টিকিট কেটে ঢুকে গেছি। এখানে টিকিট মনে হয় কত ছিল, 50 টাকা করে মনে হয় টিকিট ছিল। তো দেখো এখানে মাদার টেরেজার একটা মূর্তি রয়েছে এবং কত রকমের ফুল আর বিভিন্ন রকমের ছোট ছোট এখানে সবজিও ধরেছে। তো দেখো এখানে যাই না, দেখতে পাচ্ছ না লঙ্কাগুলো, দেখেছো কত বড় বড়, আমি নিজে দেখে নিজেই অবাক হয়ে গেছি যে মা কি সুন্দর দেখতে লাগছে। মানে গাছের থেকে লঙ্কার সাইজই বড় আর কি, মাটিতে একদম ছুঁয়ে গেছে লঙ্কাগুলো। তো এগুলোই খানিকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে, ফুলগুলো, লঙ্কাগুলো ছিল, আরেকটা কি ছিল, ক্যাপসিকাম ছিল কি মনে পড়তে পারছি না, ছিল মনে হচ্ছে। তো দেখো এরা এগিয়ে গেছে, আমরা দেখছিলাম। এখানে দেখো ফুলের মালিতে ফুল গাছ লাগাচ্ছে, শীতকালে না এটাই সৌন্দর্য, শীতকালে এত ফুল গাছ লাগানো হয় পার্কগুলোতে যে দেখতে খুবই ভালো লাগে। আর সেদিনকে ভিড়, এই দেখো লঙ্কাগুলো জুম করে তুলেছিলাম, মাটিতে কীরকম ঠেকে গেছে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো। তো শীতকালে পার্কগুলোকে বেশ সাজানো যায়, বেশ সুন্দর করে চতুর্দিকটাকে গাছগুলোকে কাটিং করে ফুল গাছ লাগিয়ে, ডালিয়া বলো, চন্দ্রমল্লিকা বলো, প্রচুর ফুল লাগিয়েছিল। আর এই মাঠটা দেখছো অনেকটা জায়গা জুড়ে, জানো তো পার্কটা প্রচুর এরিয়া, মানে হাঁটতে হাঁটতে শেষে আমাদের পা থকে গেছে। হ্যাঁ, আর বলছে আর পারছি না যেতে, এইরকম অবস্থা। তো এখানে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, নিচ দিয়ে একটা এমনি জল মতো গেছে আর কি, তা আমরা সেটার দিকেই যাচ্ছি। তো লাস্টে এত থকে গেছি যে লাস্টে আমার মেয়ে বলে মা বাড়ি চলো, আর হাঁটতে পারছি না, মা বাড়ি চলো, আর হাঁটতে পারছি না। মানে প্রথমে তো গিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে গেছি অনেক ভেতর দিকে, এবার ওখান থেকে তো মেন গেট পর্যন্ত রিটার্ন হতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো কি সুন্দর সূর্যটা যখন জাস্ট অস্ত যাবে এরকম সিচুয়েশন ছিল, দারুণ লাগছিল। তো যারা যারা বার্নপুরে থাকো বা আসানসোলে থাকো নিশ্চয়ই এই পার্কটার নাম শুনেছো। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা এই পার্কটা ঘুরতে
গেছো কি না, আর গেলে তোমাদের কেমন লেগেছে। আমি এই নিয়ে মনে হয় 2বার গেলাম পার্কটা, বিয়ের পরপর একবার গিয়েছিলাম মনে হয়, আর এই একবার। তো যাওয়ার কথা, যেতে ভালোই লাগে, কোথাও ঘুরতে যেতে বসতে খুবই ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না, এই আর কি। ও ফিরে ফিরে দেখছিল আমার মেয়ে, যা মা আর বাবা আসছে তো নাকি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো দেখো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকমই একটা ফিল হচ্ছিল, চতুর্দিকে গাছপালা। একটা এখানে আবার একটা না ওই কি বলবো, একটা মুখের মতো রয়েছে, তার মুখ দিয়ে জল বেরোয়, এরকম আছে, সিংহের মুখ মনে হয় ওটা। আর এদিকটাতে কয়েকটা প্রাণী আছে। তো দেখো, চলো যাই দেখি কি কি প্রাণী আছে। ও সরি, ভুল বললাম, 2বার না, মনে হয় 3বার এসেছি। মাঝে একবার আমার মাসি শাশুড়ির সাথে গিয়েছিলাম, আমি, আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, তখন জানো তো এই প্রাণীগুলো মনে হচ্ছে হরিণ টরিনও কিছু ছিল। এইবারে এসে দেখলাম যে হরিণ টরিন কিচ্ছু নেই, জানো তো, সব প্রাণীগুলো মরে গেছে, মানে একদমই মেনটেন করা হয় না, এই আর কি। আর এখানে যে দুটো ইমুই পাখি আছে, ওই দুটোই রয়েছে, তাও ওদের গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মানে একদমই ক্লিন রাখা হয় না ওদেরকে। আর লোমগুলোও গলার প্রায় উঠে উঠে গেছে। তো ইমুই পাখি না, সরি, উট পাখি না, ইমুই পাখি এটা বলে, ইমু পাখিই বলে মনে হয়। তো দেখো কীরকম জায়গাগুলো, দেখো নেটগুলো কেমন ভেঙে গেছে, জায়গা ভেতরটা দেখো কত অপরিষ্কার। হ্যাঁ, ওরা কুটে কুটে খাবার খাচ্ছে, এরই দেখলাম। বেশি কাছে যেতেই পারছিলাম না, এত গন্ধ করছিল। আর এই গলার যে ওদের যে লোমগুলো, সেই লোমগুলো প্রায় প্রায় উঠে উঠে গেছে। তো জানি না কেন মেনটেন ভালো করে না, করলে হয়তো এরাও সুস্থ থাকে, মানুষজন দেখতেও আসে, ওদের দেখেও আমাদেরও ভালো লাগে। কিন্তু না, এই দেখছো এখানটা কেমন সাদা সাদা হয়ে গেছে, মানে ওখানে না গোটা লোমটা উঠে গেছে গায়ের। তো একদমই এদের দেখলাম এবারে খুবই বাজে অবস্থা পার্কটার, একটুও ভালো করে এদের দেখাশুনো করে না, খাবার যাই না দেয় কি না, কী ব্যাপার আমি জানি না। তো যাই হোক, তো আমার শুধুমাত্র চিলড্রেন্সদের যে খেলার জায়গাটা পার্কের মতো করা আছে, ওইটা খুব পছন্দ হয়েছে, বাচ্চারা খেলতে পারবে, এই আর কি। আর অনেকে যাচ্ছিল পিকনিক করতে, দামোদরের পাড়ে অনেকে পিকনিক করে, অনেকে আবার এই পার্কের ভেতরেও পিকনিক করে। তো লামিয়া পার্কের এত নাম, এত সুন্দর পার্কটা একটু যদি যত্ন সহকারে এরা যদি এটাকে মেনটেন করে না, এটা সত্যি বলছি খুবই ভালো হবে, কলকাতার নিকো পার্ক ছাড়িয়ে যাবে। কেন বলো তো, কারণ এটা হচ্ছে প্রচুর এরিয়া নিয়ে পার্কটা, একটু প্ল্যানিং চাই, একটু মানে কি বলবো, টাকা ইনভেস্ট করলেই পার্কটার খুবই উন্নতি হবে। আর দেখো এই লোকটা ষাঁড়ের ওপর চেপেছে আর দম দম পড়ছে, হ্যাঁ ওইটাই মজা। হ্যাঁ, তো যাই হোক, এটা ছিল, এটাতে মেয়ে আমার চাপবো বলছিল, কিন্তু চাপাইনিও পারতো না। তো এইটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই পার্কের এরিয়া এতটাই বড়, যদি একটু এটার পেছনে একটু করা যায়, সত্যি এই পার্কটা মানে কলকাতার নিকো পার্ক বলো, ইকো পার্ক, যে যা যা আছে সব পার্কের থেকে ঝাঁপিয়ে যাবে। এখানে টয় ট্রেন হতে পারে, এখানে ধরো তোমার ওই রোপওয়েগুলো করতে পারে, বিভিন্ন রকম বোটিং আছে, মানে বোটিংয়ের জন্য যে জলাধারটা রয়েছে সেটা পুরো নোংরা হয়ে পড়ে আছে। হ্যাঁ, মানে বললাম তো, মেনটেন একেবারে নেই। এই শীতকালের আগে যদি মেনটেন করে, এই মানুষজন কি 50 টাকা করে তো এমনিতে টিকিট কেটে ঢুকছে বলো, যদি মেনটেন থাকে, ভালো পার্ক হয়, আরও প্রচুর ভিড় হবে। তো জানি না কি ব্যাপার, করে না কেন। আর শীতকালের আগেই মনে হয় একটুখানি দেখাশোনা তাও হয়। তো দেখো, এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাটা, মানে এখানে অনেক রকম বাচ্চাদের রাইড ছিল। তো আমার মেয়ে ছোটো থেকে এই লাফানোটা খুব এনজয় করে। তো এখন বড় হয়ে গেছে, তাও ওনার যে কি আমি লাফাবো, তো ওর দাদু বললো ঠিক আছে দাদু তুমি চাপো। তো ওকে চাপিয়েছে, ও লাফাচ্ছে। ছোটোবেলায় শুধু পড়ে যেত, স্টেবল থাকতে পারতো না, পড়ে যেত আর শুয়ে যেত, আর আমাদের ভয় লাগতো যে ওর ঘাড়ে না কেউ পড়ে যায়। আর এখানে দেখো স্লিপ আছে, ও স্লিপ কাটবে। একবার কেটেও শান্তি হলো না, ওর বাবাকে বললাম গিয়ে ধরো, কারণ কি বলো তো, স্লিপগুলো না ওদের এন্ডটা মাটির সঙ্গে টাচ নেই, উঁচু আছে। আর এদিকে দেখো, এটাই চেপেছেন উনি, এটাকে উনি নাকি একা একা ক্রস করবেন। ওর বাবা বলছে তুই পারবি না রে, না আমি পারবই। দুজনের ধাক্কা হয়ে গেছে, এখন কে সরবে না ও সরবে নিয়ে, যাই হোক, ও 3জন চলে এসছে নিয়ে সারাকে লাস্টে নামিয়ে নেওয়া হলো।
যে ওই ছেলেগুলো সাইড দিয়ে চলে গেল, নিয়ে সারাকে বলা হলো ঠিক আছে তুমি এবার ক্রস করো, কিন্তু মিডিলে এসে ও বলছে মা আমি আর পারছি না, আমার ভয় করছে, মা আমি আর পারছি না। তো এই করে করে ওকে লাস্টে কোলে করে ওখান থেকে নামিয়ে নেওয়া হলো। তো ভীতু মেয়ে। আরেকটা বাচ্চাকে দেখলাম জানো তো, ওর কিছু লাগে না, ও না ওর মা গার্জেন আছে সাথে না কিছু, ও সুন্দর টক 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 করে হেঁটে 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 সোজা হয়ে, মানে কোনো নোয়ার কোনো গল্প নেই, সিঁড়ির মতো আর কি, টকটক করে হাঁটলো, হেঁটে উঠলো, আবার ওটা দিয়ে নেমে গেল, এক সাইড দিয়ে উঠলো এক সাইড দিয়ে নেমে গেল। তো কোনো কোনো বাচ্চারা আসলে খুবই পারে এই জিনিসগুলো। যাই হোক, তা আমার মেয়ে শেষ পর্যন্ত পারলো না, ওর বাবা বলছে ঠিক আছে তুমি এতটা করেছো এটাই তোমার অনেক, এবার তুমি নেমে পড়ো, নেমে কোলে করে নামিয়ে দেওয়া হলো। আবার বলছে তখন ও হলো না এটা দিয়ে উঠছি বলে পারলাম না, এবার তাহলে আমি ওটা দিয়ে উঠি, মানে বাদিক দিয়ে উঠি তাহলে হয়তো পারবো, কিন্তু বাঁ দিক দিয়ে উঠেও আলটিমেট সে পারলো না, সে মিডিলটাতে এসে আসলেও ভয় পেয়ে যাচ্ছে, ও বলছে আমি আর পারবো না, আমি পারবো না, আমার পা ঢুকে যাচ্ছে এই আর কি। আমি খুব হাসছিলাম। তো যাই হোক, ওর বাবা বলছে তুই পারবি তুই কর, কিন্তু না ও পারবে না পারবে না, ভয় খাচ্ছিল। ঠিক আছে তাহলে তুই নেমে পড়, তাকে নামিয়ে দেওয়া হলো। তো এটা করা হলো, এবারে চললো সে ঢেকি করতে। ঢেকি তোর তো নেই সঙ্গী, করবে কার সাথে, একবার দাদুকে বলছে করো, একবার বাবাকে বলছে করো, ওর বাবা বলছে দাঁড়া তোকে আমিই করে দিই, নিয়ে ওর বাবা ওকে তুলে রেখে দিয়েছে, তুই ওপরেই থাক, না বাবা তুমি ওপরে না, তুমি আমাকে করে দাও। দেখো ও নেমে পড়ছে, এই নেমে পড়েছে। নিয়ে আমি তখন হাসতে হাসতে বললাম ওর বাবাকে যে এই দিনগুলো তো আর ফিরে পাবে না, তুমি আর বাবা চেপে যাও, ছোটোবেলাটাকে ফিরে পাবে, আনন্দ করো একটু। তো যাই হোক, বাবা আরও চাপেনি, বললো না না ভেঙে যাবে, চাপবো না। সারাকেই খানিকক্ষণ দুলিয়ে দিল। সত্যি বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো হতে 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 না এমন হয়ে যায় যে নিজেরাই যেন ছোটোবেলায় ফিরে যায়। মাঝে মধ্যে এই দিনগুলো খুবই মিস করি। আর কি বলো তো, আমরা তো সবাই এককালে ছোট ছিলাম, ধীরে ধীরেই তো বড় হয়েছি, আমরাও এই দিনগুলো পেরিয়ে এসেছি, মা বাবার সাথে কাটিয়ে এসেছি, কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হয়ে যাই না, মা বাবার সঙ্গে একটা আমাদের ডিস্টেন্স তৈরি হয়ে যায়, যেটা হয়তো কখনোই ফিল আপ করা পসিবল হয় না। তো এবার দেখো সে চেপেছে রাইডে, মানে গোল গোল করে ঘোরার রাইডটাতে। হ্যাঁ, তো আমরা কেউ চাপিনি, ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন বাচ্চা কোলে নিয়ে, তো আমার শাশুড়ি মা বললেন ওর পাশে বসা, তাহলে একটা গার্ড থাকবে। তো তাই জন্য তার পাশে বসেছে। আমরা ভাবছিলাম এটা হাতে করে ঘোরাচ্ছে, তাই ওকে একা ছাড়লাম, তো দেখছি না এটা মোটর দিয়ে ঘোরাচ্ছে, বেশ ভালো জোরে ঘোরাচ্ছিল জানো তো। তো দেখো আমার মেয়ে এই সাইড করে বসে আছে, নিয়ে একটা হাত দিয়ে ধরে আছে, তারপরে ওই আন্টিটা ওকে বললো তুই আমার হাতটা ধর। তো এই জন্যেই বলে যে বড়দের সাজেশন আমাদের জীবনে সব সময় কাজে লাগে। আর তখন আমার শাশুড়ি মা ছিলেন, উনি বললেন যে না ওকে ওর পাশে দে, একা দিস না তাহলে ও ভয় পাবে। তাই জন্য ওনার পাশে বসানো হলো। সত্যি উনি খুব ভরসা দিয়েছিলেন সারাকে। বাচ্চা একটা ছোটো বাচ্চা কোলে ছিল, তাও ওনাকে সারাকে বললো আমার হাতটা ধর। তো ও সুন্দরভাবে ঘুরে চলেছে। পার্ক মানেই তো বাচ্চাদের এটা চড়বো সেটা চড়বো এই আর কি। তো এই জায়গাটাতে এসে আমাদের খানিকটা ভালো লেগেছে আর কি, আমরা ঘুরেছি এবং ভালো লেগেছে বলতে সারা এনজয় করেছে। না তো ওর হেঁটে 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 ও বিরক্তি হয়ে গেছিলো যে আর ভালো লাগছে না, মানে ওর তো কিছু করার নেই, শুধু হেঁটে চলেছে, জঙ্গল দেখে চলেছে, তাতে কি আর ওর ভালো লাগে। তাই ঠিক আছে চল। আর চিলড্রেন্স পার্কটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, যে কোন দিকটাতে চিলড্রেন্স পার্কটা চলে গেছে খুঁজে পাচ্ছি না। যাই হোক, খুঁজে পেতে শেষমেশ আমরা এই দিকটা খুঁজে পেলাম, নিয়ে ওকে এগুলোতে চাপালাম। তোমরা দেখতে পাচ্ছ কি গাছের আড়াল থেকে দামোদর নদীটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে অনেকে পিকনিক করছিল। দেখো ওর ঠাম্মি ওকে দুলিয়ে দিচ্ছে আর ও দুলছে দোলনায় জায়গা ছিল না, আমার শাশুড়ি মা একজনকে বলে ওকে বলে নামিয়ে ওকে চাপালো। আর সময় আমাকে বলছি কি মা তুমি দুলিয়ে দাও না, মা তুমি দুলিয়ে দাও না। এই আর কি, আমাদের পার্ক ঘোরা কমপ্লিট। পরে তোমাদের সাথে আবার পরের ভিডিওটা শেয়ার করব। সবাই ভালো থেকো, খুব মজা করো, চলো টাটা।